রোশনাই ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সকালবেলায় দেখা যাবে গরিমা ওয়াশরুমে বমি করে, এটা দেখে সুরঙ্গমা বেশ চিন্তিত হয়ে যায়। সুরঙ্গমা তখন ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে গিয়ে গরিমার কাছে জানতে চায় যে গরিমা তোর কি হয়েছে, সে কি ঠিক আছে? আর তখন গরিমা জানায় হ্যাঁ মা আমি ঠিক আছি। এরপরই দেখা যাবে গরিমা ওয়াশরুম থেকে বেরিয়ে এলেই সুরঙ্গমা তখন জিজ্ঞাসা করে কি হয়েছিল। আর তখন গরিমা বলে হঠাৎ করে কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে, আসলে কাল রাতে ঘুমোতে পারেনি তো সেই জন্যই। আর তখন সুরঙ্গমা গরিমার কথাটা শুনে বেশ অবাক হয়ে যায় আর তার মনে খটকা লেগে যায়। সুরঙ্গমা গরিমাকে বলে যে আচ্ছা তাহলে আজ কি প্রথম তোমার আজকে এমনটা হয়েছে নাকি আগেও হয়েছিল? গরিমা তখন বলে যে হ্যাঁ আরণ্যকের বাড়িতে থাকতে আগেও হয়েছিল, আর তাছাড়াও ওই বাড়িতে আমি কবেই বা শান্তিতে ঘুমোতে পেরেছি বলো তো? যাই হোক বাদ দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আর সুরঙ্গমা তখন বলে সব কিছু ঠিক হয়ে যাবে সেটার জন্য অপেক্ষা করার তো কোনো মানেই হয় না। গরিমা তুমি তো বড় হয়েছো, এতটা বোকা তুমি কি করে আছো বলো তো? গরিমা তখন বলে মানে কি হয়েছে? সুরঙ্গমা তখন বলে আমাদের যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে যেতে হবে। আর গরিমা তখন বলে কিন্তু কেন মা? আমি তো বলছি আমার ঠিক করে ঘুম হয়নি তার জন্য এমনটা হচ্ছে। আর তখন সুরঙ্গমা বলে কিন্তু আমার তো মনে হয় তুমি প্রেগনেন্ট। আর তখন কথাটা শুনে গরিমা লাফিয়ে ওঠে। গরিমা তখন মনে পড়ে যায় সেদিনের রাতের কথাগুলো, আর তখন ভাবতে থাকে যেদিন গরিমাকে নিজের কাছে টেনে নিয়েছিল আরণ্যক, সেই রাতের কথা মনে পড়তে গরিমা তখন বলে যে না এটা হতে পারে না। তারপর দেখা যাবে গরিমা তখন বলে যে মা এটা কি করে সম্ভব? আর তখন বলে এটা কি করে সম্ভব, এটা হওয়ার কোনো চান্স নেই। সুরঙ্গমা তখন গরিমাকে বলে যে সত্যি কি এমনটা হওয়ার কোনো সুযোগ নেই ভেবে বলছো? সুরঙ্গমা তখন বলে যে তোমাকে আরণ্যকের বাড়িতে রেখে গিয়েছি জীবনের জন্য, অথচ এখন আমরা জানতে পারছি তুমি প্রেগনেন্ট। আর তখন বলে যে গরিমা আমি তো তোমার মা, আমি যখন তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই জেনে রেখো সেটা তোমার ভালোর জন্যই নেই। গরিমা বলে যে মা তুমি আমার অনেক ভালো ভেবেছো, প্লিজ তুমি আমার আর কোনো ভালো ভাবতে হবে না তোমাকে। সুরঙ্গমা তখন বলে মানে কি বলছো তুমি? আর তখন বলে যে মা আমি বলতে চাইছি আমি এই সন্তানকে রাখবো। কথাটা শুনে সুরঙ্গমা তখন বলে যে গরিমা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? আরণ্যক তার জীবন থেকে তোমাকে সরিয়ে ফেলে দিয়েছে আর তোমাদের বিয়েটা অস্বীকার করেছে, আর আমাদের কাছ তো কোনো প্রমাণও নেই। আমরা তো এটা প্রমাণ করতেই পারবো না যে আরণ্যক আর তোমার বিয়ে হয়েছিল, কারণ বিয়ে বাড়িতে সব গেস্ট এসেছে খেয়েছে চলে গিয়েছে, তারা কেউই তো তোমাদের বিয়েটা সম্পূর্ণ হতে দেখেনি, তাই না? গরিমা তখন বলে তাতে কি যায় আসে মা, আমি তো জানি এটা আমার সন্তান, আমার প্রথম সন্তান। হ্যাঁ আরণ্যক আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, আমার জীবন থেকে সব কিছুই হারিয়ে গিয়েছে মা। আমি এই সন্তানটা আমার কাছে ভগবানের আশীর্বাদ হিসেবে রেখে দিব, আমি তাকে কখনোই আমার কাছ থেকে সরিয়ে দিতে পারবো না, সরিয়ে ফেলতে পারবো না। ওকে আমি বড় করব, আমি ওকে ধরে আঁকড়ে বাঁচবো। একজন অন্তত কেউ তো আমার হবে মা, যাকে আমি জড়িয়ে ধরে ভাজবো সে শুধুমাত্র আমার হবে, আমার সন্তান হবে। সুরঙ্গমা তখন বলে সত্যি কি তোমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে? তুমি শুধু নিজের কথাই ভাবছো, নিজের ভালো থাকার কথাটা ভাবছো, একবার কি এই সন্তানটার কথা ভাবছো? এই তখন গরিমা বলে যে কেন ভাবছি না মা, পৃথিবীতে কি শুধুটা হয় না, তারা কি তাদের সন্তানকে বড় করছে না, আমি কেন পারবো না? সুরঙ্গমা তখন বলে তুমি আবারও সেই একই কথা বলে যাচ্ছ। গরিমা এই সন্তানটা যখন পৃথিবীতে আসবে বড় হবে তখন তুমি কোন পরিচয়ে তাকে মানুষ করবে, কোন পরিচয় দিবে? সমাজের কাছে তুমি কি বলবে? সমাজ তো তোমার দিকে অভিযোগ তুলবে, আঙুল তুলবে। গরিমা তখন বলে মা সমাজ নানান কারণেই আমাদের দিকে অভিযোগের আঙুল তোলে, সমাজে সব কথা কি আমরা মানি? তুমি এই পর্যন্ত যা অবধি করেছো সমাজ কি সেই সমস্ত মানে, নাকি তুমি সমাজের ভয়ে সেই সব কাজ থেকে বিরত থাকেছো? সুরঙ্গমা তখন বলে যে গরিমা তুমি কি বলছো? গরিমা তখন বলে মা আমি তো শুধু তোমাকে সত্যি কথাটাই বলছি। সুরঙ্গমা তখন বলে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আর গরিমা তখন বলে যে মা তুমি তো আমার দিকে অভিযোগটা তুলছো, তাই আমি পাল্টা উত্তর দিয়েছি। সুরঙ্গমা তখন বলে দেখো তুমি আমার সাথে এভাবে কথা বলবে না, আর সবাই যাই বলুক না কেন আমি তোমার কাছ থেকে এই কথাগুলো শুনতে চাই না। আর বলে যে আমি তো তোমাকে বললাম মা এই সন্তানের জন্ম আমি দেব। তখন বলে যে আমি তো বললাম মা আমি এই সন্তানের জন্ম দিব। তখন বলে যে এই সন্তান শুধুমাত্র আমার হবে, ওর প্রতি শুধু আমার অধিকার থাকবে আর কারো নয়। সুরঙ্গ
সুরঙ্গমা তখন বলে ঠিক আছে, তবে তোমাকে এই সন্তানের কথা তো আরণ্যককেও জানাতে হবে। গরিমা তখন বলে তা তো অবশ্যই, কারণ আরণ্যকই তো এই সন্তানের বাবা। আর তখন বলে তাই ওকে তো এই কথাটা জানাতেই হবে। তার আগে তো আমাকে শিওর হতে হবে যে আমি সত্যিই মা হতে চলেছি কিনা। গরিমা বলে মা আমরা কি তার আগে একবার বাড়িতে টেস্ট করতে পারি না? বাড়িতে তো করিয়ে নিতে পারি। সুরঙ্গমা বলে যে গরিমা অনেক সময় বাড়িতে রেজাল্টটা ভুল আসে, আর সেই জন্যই আমরা হসপিটালে যাব, আর সঠিক সময়ে আরণ্যককে খবরটা জানাতে হবে। আর গরিমা তখন বলে যে হ্যাঁ। পরে সুরঙ্গমা গরিমার মাথায় হাত বুলিয়ে দেয়। সুরঙ্গমা গরিমাকে বলে যে গরিমা আমি তোমার মা, আমি তোমাকে যখন যেটা বলি তোমার ভালোর জন্যই বলি, শোনা আর না শোনা তোমার ব্যাপার। একটা কথা মনে রেখো, মা সবসময় তোমাকে সঠিক পথের দিশা দেয়। তুমি এই সন্তানটাকে পৃথিবীতে আনতে চলেছো, এমনটা যাতে না হয় যে আরণ্যকে এই সন্তানের দায়িত্বটা নিল না, তুমি এই সন্তানের দায়িত্বটা একাই নিলে। এই সন্তানকে নিয়ে তুমি এতটাই ব্যস্ত হয়ে পড়লে যে নিজের দিকে ফোকাস করলে না। এমনটা কখনোই করো না গরিমা। একটা কথা মনে রেখো, আমি তোমার মা, হ্যাঁ তবে হ্যাঁ আমিও ব্যস্ত থাকি, সব সময় বাড়িতে থাকতে পারি না, তাই এই সন্তানের দায়িত্ব হয়তো আমিও সেভাবে নিতে পারবো না। আর তোমাকে এখন তোমাকে একলাই সবটা সামলাতে হবে, তাই বলছি আরণ্যকের উপর দায়িত্বটা দাও। আরণ্যক যাতে এই সন্তানের দায়িত্বটা নেয় সেটা তুমি স্বীকার করো। গরিমা তখন বলে আমি আরণ্যককে বলবো যে এটা আরণ্যকেরই সন্তান, আর এই সন্তানের প্রতি আরণ্যকের কোনো অধিকার নেই। তখন আরণ্যক বুঝতে পারবে যে আসল যন্ত্রণা কাকে বলে। তখন সুরঙ্গমা বলে যে গরিমা তোমার মাথায় কি একটু বুদ্ধি হবে না? তুমি আরণ্যককে যদি এই কথাটা বলো, আরণ্যকের তো কিছু আসে যায় না, সে রোশনাইকে বিয়ে করে সুখে থাকার প্ল্যান করছে। গরিমা তখন বলে আরণ্যক যা খুশি তাই করুক, মা আমি তো বলছি আমি এই সন্তানের জন্ম দেব, আমি একাই ওর দায়িত্ব নিব, সব কিছু আমি একাই করব, ওর মাও আমি ওর বাবাও আমি। সুরঙ্গমা তখন বলে তুমি এটা পারবে না মা, বাবা ছাড়া যে একটা সন্তানকে বড় করা যায় না। গরিমা তখন বলে কেন যায় না মা? আরণ্যক কি সেটা পারবে? আমি কেন পারবো না? আমি ওর মা বাবা দুটোই হব, তুমি কেন আমাকে এতটা ছোট করছো? মা আমি তো তোমাকে বলছি আরণ্যককে বলবো যে এটা আরণ্যকের সন্তান, আর এই সন্তানের প্রতি আরণ্যকের কোনো অধিকার থাকবে না। এই সন্তান শুধুমাত্র আমার হবে, সব সময় ওকে আমি অনেক যত্নে রাখবো। আর আরণ্যক তখন বুঝতে পারবে যে কতটা যন্ত্রণা লাগে। ইচ্ছে করলে ও দায়িত্ব পালন করতে পারবে, হয়তোবা চাইবে, কিন্তু আমি এই দায়িত্ব পালন আরণ্যককে করতে দেব না, এই দায়িত্ব পালন করা থেকে বঞ্চিত করব। কথাগুলো শুনে সুরঙ্গমা অবাক হয়ে যায়। অবাক হয়ে গরিমার দিকে তাকায় করে, গরিমা যে নিজে এত বড় একটা সিদ্ধান্ত নিবে ভাবতেও পারেনি সুরঙ্গমা কল্পনাও করতে পারেনি। তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে? আর কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। আমাদের চ্যানেলটি অ্যাডভান্স আপডেট পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ